এক রহস্যময় নিষিদ্ধ ভূখণ্ড বাংলাদেশের খুব কাছেই ভারত মহাসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এক নিভৃত কোণে অবস্থিত। এটি হল উত্তর সেন্টিনেল দ্বীপ। এটি পৃথিবীর অন্যতম রহস্যময় এবং বিপজ্জনক স্থান হিসেবে পরিচিত। দ্বীপটি এতটাই দুর্গম এবং এর আদিবাসী সেন্টিনেলিসরা এতটাই বিচ্ছিন্ন যে আধুনিক সভ্যতার ছোঁয়া আজও তাদের কাছে পৌঁছাতে পারেনি। তারা বাইরের বিশ্বের সাথে কোনো ধরনের যোগাযোগ বরদাস্ত করে না এবং আক্রমণাত্মক মনোভাবের জন্য সুপরিচিত। এটি এক প্রাগৈতিহাসিক উপজাতির আবাসস্থল যারা ৬০,০০০ বছর ধরে এই দ্বীপে বসবাস করছে বলে ধারণা করা হয়। সেন্টিনেল দ্বীপটি বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের অংশ। এটি পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় ৫৯.৬৭ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি ঘন সবুজ বনভূমি এবং প্রবাল প্রাচীর দ্বারা বেষ্টিত, যা বহিরাগতদের প্রবেশে প্রাকৃতিক বাধা সৃষ্টি করে। ২০০৪ সালের সুনামির পর দ্বীপের ভূপ্রকৃতিতে কিছুটা পরিবর্তন আসে, যার ফলে পশ্চিম ও দক্ষিণ দিকের সীমানা প্রায় ১ কিলোমিটার প্রসারিত হয় এবং কনস্ট্যান্স দ্বীপ মূল দ্বীপের সাথে সংযুক্ত হয়। উত্তর সেন্টিনেল দ্বীপের মূল রহস্য তার অধিবাসীরা, যারা সেন্টিনেলিস নামে পরিচিত। ধারণা করা হয় এই আদিম মানুষগুলো প্রায় ৬০,০০০ বছর ধরে এই দ্বীপে বসবাস করছে বলে, এবং এরা পৃথিবীর সবচেয়ে প্রাচীন একক নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম। সেন্টিনেলিসরা বিশ্বের শেষ উপজাতিদের মধ্যে একটি, যাদের ওপর আধুনিক সভ্যতার কোনো প্রভাব পড়েনি। তাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে শিকার ও সংগ্রহ ভিত্তিক। তারা বন্য শূকর, সামুদ্রিক মাছ, কচ্ছপ শিকার এবং বন্য ফলমূল সংগ্রহ করে জীবনধারণ করে। আশ্চর্যজনক বিষয় হল তারা আগুনের ব্যবহার জানে না এবং কৃষিকাজও করে না। গাছের ছাল, বাকল ও পশুর চামড়া হল তাদের বস্ত্র। তাদের ভাষা তাদের নিকটতম উপজাতি অঙ্গেদের পক্ষেও বোঝা অসম্ভব, যা তাদের প্রাচীন বিচ্ছিন্নতার প্রমাণ। তাদের সংখ্যা ৫০ থেকে ১০০ জনের মতো বলে অনুমান করা হয়, তবে সঠিক সংখ্যা অজানা। সেন্টিনেলিসদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের চরম আক্রমণাত্মক মনোভাব। বাইরের কোনো ব্যক্তি তাদের দ্বীপে প্রবেশ করার চেষ্টা করলে তারা বিষাক্ত তীর, ধনুক ও বর্ষা নিয়ে আক্রমণ করে। বহু ঘটনায় দেখা গেছে যারা তাদের দ্বীপে প্রবেশ করার চেষ্টা করেছে তাদের কেউই প্রাণ নিয়ে ফিরে আসতে পারেনি। ভারত সরকার এই দ্বীপটিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং এখানে পর্যটক বা গবেষক কারোই প্রবেশাধিকার নেই। ভারতীয় কোস্টগার্ড দ্বীপের চারপাশে কড়া নজরদারি রাখে, যাতে কেউ এর ধারে কাছেও ভিড়তে না পারে। এমনকি এই উপজাতি কর্তৃক কোনো হত্যাজনিত ঘটনা ঘটলেও তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় না, যা তাদের বিচ্ছিন্নতা ও সুরক্ষার গুরুত্বের প্রমাণ। সেন্টিনেলিসদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কিছু প্রচেষ্টা ইতিহাসে পরিলক্ষিত হয়, তবে অধিকাংশই ব্যর্থ হয়েছে এবং অনেক ক্ষেত্রে তা ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। ১৮৬৭ সালে নিনেভা নামে একটি ভারতীয় বাণিজ্য জাহাজ ঝড়ের কবলে পড়ে সেন্টিনেল দ্বীপের কাছে আটকা পড়ে। জাহাজের ৮৬ জন যাত্রী ও ২০ জন ক্রু সদস্য সাঁতার কেটে দ্বীপে আশ্রয় নেন। ৩ দিন পর সেন্টিনেলিসরা তাদের তীর ধনুক নিয়ে আক্রমণ করা শুরু করে। ভাগ্যক্রমে তারা একটি উদ্ধারকারী জাহাজ দ্বারা বাঁচানো হয়। ১৮৮০ সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ এম.ভি. পোর্টম্যান একটি দল নিয়ে সেন্টিনেল দ্বীপে প্রবেশ করেন। তারা একটি জনমানবহীন গ্রাম দেখতে পান, কারণ বহিরাগতদের দেখে সেন্টিনেলিসরা দ্বীপের গভীরে লুকিয়ে পড়েছিল। পোর্টম্যান একটি বয়স্ক দম্পতি ও ৪টি শিশুকে ধরে এনে পোর্ট ব্লেয়ারে নিয়ে যান, কিন্তু এই বন্দিদশার ফলে বয়স্ক দম্পতি মারা যান। বাকিদের দ্বীপে ফেরত পাঠানো হয়। এই ঘটনা সেন্টিনেলিসদের প্রতি বিরূপ মনোভাব আরও বাড়িয়ে তোলে। ১৮৯৬ সালে জেল থেকে পালিয়ে আসা একজন ভারতীয় বন্দী সমুদ্রের তোড়ে ভেসে এই দ্বীপে এসে উপস্থিত হয়েছিল। তাকে তৎক্ষণাৎ সেন্টিনেলিসরা হত্যা করে। ভারত স্বাধীন হওয়ার পর ১৯৬৭ সালে নৃতত্ত্ববিদ ত্রিলোকনাথ পণ্ডিতের নেতৃত্বে একটি দল দ্বীপে যায়। তারাও খালি গ্রাম দেখতে পান এবং সেন্টিনেলিসদের জন্য কিছু উপহার রেখে আসেন। এই দলও আক্রমণের শিকার হয়েছিল। ন্যাশনাল জিওগ্রাফিকের একজন পরিচালক একটি তথ্যচিত্র বানানোর উদ্দেশ্যে দ্বীপে গিয়েছিলেন, কিন্তু হিংস্র উপজাতিরা তার দিকে বিষাক্ত তীর ছড়ে, যার ফলে তার শুটিং বন্ধ করে ফিরে আসতে হয়। ১৯৮১ সালে পানামার একটি কার্গো জাহাজ প্রিমরোজ সেন্টিনেল দ্বীপের কাছে প্রবালে আটকে যায়। জাহাজের ২৮ জন ক্রু সেন্টিনেলিসদের আক্রমণের শিকার হয়। তারা জাহাজ ভাঙা শুরু করে এবং ধাতব অংশগুলো নিয়ে যায়, সম্ভবত অস্ত্র বানানোর জন্য।
জাহাজের ক্রুদের দ্রুত হেলিকপ্টারে উদ্ধার করা হয়। ৯০ দশকের গোড়ায় নৃতত্ত্ব সর্বেক্ষণের একটি দল চেষ্টা করে সেন্টিনেলিসদের সঙ্গে যোগাযোগ স্থাপনে। নৃতত্ত্ববিদ মধুমালা চট্টোপাধ্যায় ছিলেন সেই দলের একজন। তাদের দেওয়া নারকেল সনান্দে কুড়িয়ে নেয় সেন্টিনেলিসরা। এরপর তাদের কাছে গিয়ে কথা বলার চেষ্টা হয়, যা কিছুটা সফল হয়েছিল। এটি ছিল সেন্টিনেলিসদের সঙ্গে স্বল্প পরিসরে বন্ধুত্বপূর্ণ যোগাযোগের বিরল ঘটনা। ২০০৪ সালে বঙ্গোপসাগরে সংঘটিত ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে দ্বীপটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সুনামি পরিস্থিতি ও সেন্টিনেলিসদের অবস্থা দেখতে এবং খাবার দিতে ভারত সরকার হেলিকপ্টার পাঠায়, কিন্তু উপহার গ্রহণ করার বদলে তারা উল্টে হেলিকপ্টার লক্ষ্য করে তীর ছুড়তে থাকে। যদিও অনুমান করা হয় কিছুদিনের মধ্যেই দ্বীপের বাসিন্দারা সুনামির ধাক্কাটি কাটিয়ে উঠেছিল। ২০০৬ সালে সেন্টিনেলিস তীরন্দাজরা তাদের দ্বীপে অনুপ্রবেশকারী দুজন জেলেকে তীর মেরে হত্যা করে। পরবর্তীতে সেন্টিনেলিসরা মৃতদেহ উদ্ধারে আসা হেলিকপ্টারটিকে তীর মেরে হটিয়ে দেয়। সেই জেলেদের মৃতদেহ আজও উদ্ধার করা যায়নি, যদিও হেলিকপ্টার থেকে তাদের মৃতদেহ দেখা গিয়েছিল। ২০০৮ সালে আমেরিকান খ্রিস্টিয়ান মিশনারি জন অ্যালেন চাও খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে অবৈধভাবে সেন্টিনেল দ্বীপে প্রবেশ করেন। তাকে সেন্টিনেলিসরা তীর ছুঁড়ে হত্যা করে। তার মৃতদেহকে কবর দিয়ে কিছুদিন পর সেই মৃতদেহ কবর থেকে বের করে বাঁশের সঙ্গে বেঁধে সমুদ্রের তীরে দাঁড় করিয়ে দেওয়া হয়। এভাবে তারা বহিরাগতদের উদ্দেশ্যে বার্তা দিয়ে থাকে। এই ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং সেন্টিনেল দ্বীপের নিষিদ্ধ অবস্থা আরও জোরালো হয়। সম্প্রতি ২০২৫ সালের এপ্রিল মাসে একজন ২৪ বছর বয়সী আমেরিকান ইউটিউবার মিখাইল ভিক্টরোভিচ পোলিয়াকভ অবৈধভাবে সেন্টিনেল দ্বীপের নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার হন। তিনি একটি নৌকো করে দ্বীপে গিয়েছিলেন এবং আদিম জনজাতিদের জন্য নারকেল ও ঠান্ডা পানীয় নিয়ে গিয়েছিলেন বলে জানান। যদিও তিনি কোনো আদিবাসীকে দেখতে পাননি, তবু তার এই প্রবেশাধিকারবিহীন প্রচেষ্টা আইন লঙ্ঘন করেছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। সেন্টিনেল দ্বীপ এবং তার অধিবাসীরা আধুনিক বিশ্বের কাছে এক জীবন্ত রহস্য। তাদের জীবনধারা, কোষ্ঠী, সংস্কৃতি, ভাষা সবকিছুই অজানা। ভারত সরকার আদিবাসী উপজাতি প্রোটেকশন আইন অনুসারে এই দ্বীপকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো রহস্যময় ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন আর সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।